আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে আমিনিয়া স্পেশাল চিকেন কারি। এই রান্নায় গোটা আলু, গোটা ডিম, গোটা পেঁয়াজ, গোটা টমেটো আর স্লাইস করা গাজর, চিকেন বা মাটনের পাশাপাশি এগুলো ব্যবহার করা হয়। গোটা যে পেঁয়াজ দেওয়া হয় সেটার একটা অদ্ভুত সুন্দর খেতে লাগে। তার যে সুইটনেস, তার যে একটা মিষ্টি ভাব যেটা মুখে পড়ে, এই রান্নাটাকে একটা অন্য রকমের মাত্রা দিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, দ্য রিস কিচেনে আপনাদের স্বাগত। আমি সুমনা। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব গোটা জিরে, ছোট এলাচ, জয়িত্রী, দারচিনি, মৌরি, সাজিরা, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ আর বড় এলাচ দিয়ে গ্রাইন্ড একটা মশলা তৈরি করে নেব, পাউডার মশলা। হ্যাঁ, গোটা ধনেটা বলতে ভুলে গিয়েছিলাম, গোটা ধনেও দেবেন, যেটা অপরিহার্য জিনিস এই মশলার জন্য। মশলাটা খুব মিহি বাটা হবে না, একটু দানা দানা মতো বাটা হবে, এতে মাংসের স্টিউটা খেতে খুব ভালো লাগবে। তো প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে আলু ভেজে নেব। আলুতে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর পাউডার মশলাটা একটু দিয়ে নেব। আলুগুলো একদম সোনালি করে ভাজা হবে। এরপর আলু তুলে নিয়ে ওই তেলেই হালকা নুন দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু লাইট ফ্রাই হবে। এবার কড়াইয়ের গরম তেলটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে গুলে নেব। এটা একদম সর্বশেষে তরকারিতে মেশাবো, একটা সুন্দর কালার দেওয়ার জন্য। এবার কড়াইতে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প চিনি দিয়ে নেব ভালো রং আসার জন্য। তারপর দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার একটা পেস্ট করে নেব। দুটো টমেটো দিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি ও একটা বড় পেঁয়াজ দিয়েছি। আদা রসুন একটু 30 to 40 সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেলে পেস্টটা দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। দশ মিনিট মতন কষানো হয়ে গেলে, একটু তেল ছাড়তে শুরু করলে আমরা চিকেন দিয়ে দেবো। এখানে আমরা 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। তারপর একটু 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো। আরো 10 মিনিট মতো কষিয়ে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে আলুগুলো দিয়ে দেব এবং নাড়াচাড়া করে হাফ কাপ মতো জল ঢেলে দেব। এরপর 1 টিস্পুন চিনি, যে পাউডার মশলা তৈরি করেছিলাম তার থেকে হাফ পরিমাণ দিয়ে দেব ও 1.5 টিস্পুন মতো নুন দিয়ে আবারও 5 মিনিট মতো কষাবো।
কষানো হয়ে গেলে চিকেন আর আলু একদম কানায় কানায় জল দিয়ে দেবো, যাতে কানায় কানায় জিনিসটা ভাসে, পুরো না ডুবে যায় আর একদম উঠেও না থাকে। এরপর দিয়ে দেব রান্নার প্রধান জিনিস, যার জন্য এই রান্নার এত সুনাম, গোটা পেঁয়াজ, স্লাইস করা গাজর আর গোটা টমেটো। সব ঠিক আছে কিনা চেক করে দেখে নিলাম, একদম পারফেক্ট আছে সমস্ত কিছু। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেব, মিডিয়াম টু হাই আঁচে। 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে ডিমগুলো দিয়ে দেব, আর কাশ্মীরি লঙ্কা গোলা যে তেলটা ছিল সেটাও দিয়ে দেব, দিয়ে আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে গরম গরম সার্ভ করব আমাদের আমিনিয়া স্পেশাল চিকেন কারি। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি এতদূর দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন সকলে।